সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে সাউন্ডার উইথ স্ট্রোবের আলোর পরিমাণ এবং হচ্ছে সাউন্ড লেভেল। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা একটু ভিডিওটি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। গাইডলাইনে হচ্ছে যেভাবে বলা আছে যে হচ্ছে আপনি যেখানে সাউন্ডার ইউজ করবেন সেইখানকার পরিবেশগত যে সাউন্ড রয়েছে সেই সাউন্ডের 15 ডেসিবেল সাউন্ড বেশি ধরে আপনাকে সেই সাউন্ড লেভেলটা সিলেক্ট করতে হবে। ধরেন হচ্ছে মনে করেন আপনার ফ্লোরে হচ্ছে 60 ডেসিবেল হচ্ছে নরমালি শব্দ থাকে, সেখানে আরো 15 ডেসিবেল যোগ করে যত হবে ধরেন 75 ডেসিবেল, এইটা হচ্ছে আপনার সাউন্ডারের সাউন্ড হইতে হবে। এবং আরো একটি গাইডলাইন রয়েছে, সেটা হচ্ছে যদি কোনো টেম্পোরারি মেশিন বা হচ্ছে কোনো টেম্পোরারি সাউন্ড সেটা যদি 1 মিনিট ধরে বাজতে থাকে সেইটাকেও মানে ক্যালকুলেশনের আওতায় নিয়ে আসতে হবে। সেই সাউন্ডের সাথে 5 ডেসিবেল বেশি সাউন্ড অ্যাড করে আপনাকে সাউন্ডারের সাউন্ড লেভেল নির্ধারণ করতে হবে। এখন আমি আপনাদের সাথে একটা ক্যালকুলেশন শেয়ার করছি, এই ক্যালকুলেশন দেখলে বুঝে যাবেন যে হচ্ছে আপনার দুইটা গাইডলাইন বললাম, একটা হচ্ছে আপনার যে জায়গায় ইনস্টল করবেন সেই জায়গার পরিবেশগত সাউন্ডের সাথে 15 ডেসিবেল যোগ, আর একটা হচ্ছে টেম্পোরারি যে মেশিন বা সাউন্ড যেটা 60 সেকেন্ড ধরে বাজবে বা 1 মিনিট ধরে সাউন্ড করবে সেটার সাথে হচ্ছে 5 ডেসিবেল, এই দুইটা যোগ করে যেটা বেশি হবে সেই সাউন্ড লেভেলটাই আপনাকে নিতে হবে। দেখেন আপনারা হচ্ছে ক্যালকুলেশনটা একটু দেখেন, এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আর একটা মিস করে গিয়েছি, সেটা হচ্ছে সাউন্ড লেভেলটা হচ্ছে কত থাকবে। সাউন্ড লেভেলটা যদি আপনার পরিবেশগত সাউন্ডের সাথে 15 ডেসিবেল যোগ করে সেটা যদি 105 বা তারও বেশি হয় তাহলে আমাদের হচ্ছে ফ্ল্যাশ আর দিতে হবে, অর্থাৎ হচ্ছে সাউন্ডের সাথে যে ফ্ল্যাশ আর সেটা অ্যাড থাকতে হবে, মানে স্ট্রোব মানে হচ্ছে সাউন্ডও করবে এবং হচ্ছে ফ্ল্যাশও দেবে। আর হচ্ছে এই যে কোনো সাউন্ড লেভেল আমি যেটা বললাম পরিবেশগত সাউন্ডের সাথে 15 যোগ করে এবং হচ্ছে টেম্পোরারি সাউন্ডের সাথে 5 যোগ করে যে কোনো ভাবে ক্যালকুলেশন করে যদি 110 বা তারও বেশি হয়, মানে সাউন্ড লেভেলটা মানে 110 এর বেশি হওয়া যাবে না, সাউন্ড লেভেলটা 110 এর বেশি হওয়া যাবে না। আর এই 110 সাউন্ড লেভেলটা আপনাকে পরিমাপ করতে হবে হচ্ছে শ্রবণের সর্বনিম্ন দূরত্ব। শ্রবণের সর্বনিম্ন দূরত্ব বলতে যেখান থেকে আপনি সাউন্ডটা শুনলে আপনার কানের কোনো সমস্যা হবে না, সেটা মিনিমাম হচ্ছে 10 ফিট হতে পারে, এরকমই আর কি। সেই লেভেল থেকে এটা পরিমাপ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।